সপ্তাহে 5 থেকে 7 বার আমার কাছে কল আসে। খালামণি তুমি কখন আসবা? আমি দরজা খুলে বসে তোমার জন্য ওয়েট করতেছি। হ্যালো এভরিওয়ান, হ্যাপি উইকেন্ড। আমার তো উইকেন্ড ছাড়া আসলে সময়ও হয় না ব্লগিং অ্যান্ড আদার্স কোনো কিছু। সো যেটা বলছিলাম, 5 থেকে 7 বার এই ব্যক্তিটা আমাকে কল করে, ফারিজা মাহনুর। কল করে তার দুনিয়ার কথা, আর লাস্টে বলবে তুমি কবে আসবা, আমি তোমার জন্য ওয়েট করতেছি। সে নাকি দরজা খুলে বসে থাকে আমার জন্য, আমি কখন আসবো। বলেন, এরকম কথা শুনলে ইগনোর কিভাবে কে করবে? এত সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন বাইরে, বিকালবেলায় আকাশের চারদিকে এত মেঘ আর এত সুন্দর বাতাস ছিল। আর বাসার ভিতরে ছিল অসম্ভব গরম। তো আমরা আমাদের লাঞ্চ করার পর উপরে ছাদে এসেছি দেখতে, একটু নিঃশ্বাস নিতে, ঠান্ডা ঠান্ডা বাতাস ফিল করতে। পেকে গেছে, প্লাস ছোট ফুলও আছে। কি সুন্দর দেখছো? তোমাদের এই গাছে সবসময় আমের সময় আম হয় পারিসা? দেখছেন কিভাবে কথা বলে? ওকে আমি বিড়াল ডাকি, যখন আমাকে কল করে পাশের থেকে হ্যালো, তখন আমি বুঝি যে বিড়াল ছানা ফোন দিয়েছে। সাথে আমার গল্প করতে এত ভাল লাগে, সে আমাকে অনেক পছন্দ করে। অবশ্য বাচ্চারা আমাকে এমনিতেও পছন্দ করে। আমার কাছে একটা কথা কি মনে হয় জানেন, বড় মানুষের চেয়ে বাচ্চাদের সাথে বন্ধুত্ব করা অনেক ভালো। সম্পর্ক জিনিসটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কেন জানি খুব বেশি দিন আমি সম্পর্ক ধরে রাখতে পারি না। হয়তো আমার কোনো দোষ হবে, আমার লেকিংস, হয়তো আমার মানসিকতার কোনো সমস্যা, আবার হয়তো আমার সাথে কারোর মিলে না। আমি জানি না, আমার কাছে সম্পর্ক মনে হয় যে নিঃস্বার্থ হওয়া উচিত, যেখানে কারোর কাছে কারোর কোনো কিছু জবাবদিহিতার প্রয়োজন নেই, কোনো লুকোচুরি নেই। আমি সম্পর্ক খুব বেছে বেছে করি, আর যাদের সাথে সম্পর্ক করি তাদের আমি আত্মা পরাণ দিয়ে দিই, ভালোবাসি, পছন্দ করি। বাট যখন কিছু একটা নিয়ে দেখেছে না, আমি যেভাবে এফোর্টটা দিচ্ছি অপোজিট প্রান্ত থেকে ঠিক সেম এফোর্টটা আসতেছে না, বা সেটার মধ্যে কোনো ছল আছে, তখন আমি আর কেন জানি ওই সম্পর্কটা সামনে আগাতে পারি না, একদম জায়গায় ফুল স্টপ করে দিই। সেটা আমার যত প্রিয় সম্পর্কই হোক না কেন, এর জন্য আমি প্রেফার করি একা একা থাকি। এই যে খুব অল্প কিছু মানুষ, যেমন এই যে বাচ্চাটার মা আপু, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। বেছে বেছে অল্প কিছু সম্পর্ক থাকুক, যেগুলো স্বস্তির হোক, সুন্দর হোক। এত মানুষের ভিড় আমার দরকার নাই। আমি একটু স্বস্তিতে থাকতে চাই, বিশ্বাসের সাথে থাকতে চাই। এই সম্পর্কগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। পুঁই শাক গাছ। আর এটা কি বলতো? সিম গাছ। এটা সিম গাছ, এটা সিম গাছ, এটা সিম গাছ, এটা একটা সিম গাছ, একটা লাউ গাছ। বেশ অনেকদিন পরে আমার ফারিদের সাথে দেখা হয়েছে। বড়টাও লাউ গাছ। সে ফোন করে বারবার আমাকে বলেছে, খালামণি আসার আগে আমার জন্য ক্যাপসিকাম, গাজর আর টমেটো নিয়ে আসবা। আমি একটা সুন্দর রেসিপি শিখেছি, সেটা আমি তোমার সাথে ট্রাই করব। ছোট মানুষ তো, খেলার সাথেও পায় না, সারাক্ষণ পড়াশোনায় সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। ওর সাথে, ওর পছন্দের সাথে যেই সঙ্গ দিবে সেই ওর খুব প্রিয় হয়ে যাবে। যেমন আমি, আমার কাছে এসে এসে ললিপপ খাওয়ার সাহস পায়, চিপস খাওয়ার সাহস পায়, যেগুলো তার খাওয়া নিষেধ। তো আমি কেন তার পছন্দের হব না বলেন? তাছাড়া উইকেন্ড আমার বাসায় বসে বা বিভিন্ন কাজে, রান্না বান্না, এগুলোতেই কাটে। বাট ওর সাথে পরিচয় হওয়ার পর কেমন যেন একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে গেছে ওর সাথে দেখা করা, ওর এত শত গল্প শোনা, ওর সাথে খেলা। আমিও মনে হয় যে ছোটো বাচ্চা হয়ে গেছে। এত বাতাস ছিল, হুট করে এত বাতাস শুরু হলো, মনে হচ্ছিল যে ঝড় উঠে আসছে। ফারিজা তো ভয় পাচ্ছিল, ছোট মানুষ, ও এত বাতাস, ছাদের উপর এসে এত বাতাস পেয়ে ও অনেক ভয় পাচ্ছিল। বলতেছিল যে খালামণি চলো আমরা নিচে চলে যাই।
মেঘলা মেঘলা আকাশ, এরকম উইকেন্ডে বা এরকম ওয়েদারে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, বিশেষ করে নদীর পাড়ে। নদীর পাড়ে যদি এরকম ওয়েদারে থাকা যায়, ও সেই একটা যদি এখন আর সব কিছু সুযোগ হয় না। বয়সের সাথে সাথে কত কিছু যে পিছনে ছেড়ে এসছি। অবশ্য বরাবরই আমি খুব একটা কোথাও যাওয়া হয়নি, বা তারপরেও মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা, যে প্রতিচ্ছবি, যে এরকম করলে ভাল লাগতো, এরকম করলে ভাল লাগতো, বা একদিনের যে যতই বাইরে বের হওয়া হয়েছে, সে সব কিছুর এক্সপিরিয়েন্স মিলিয়ে নিজের মনের মধ্যে এক এক ধরনের অনুভূতি থাকে। দেখেন আকাশটা কি সুন্দর, মনে হচ্ছিল যে ভেঙে চুরে বৃষ্টি হবে, বাট আনফর্চুনেটলি সেদিন কোনো বৃষ্টি হয়নি। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, বাট আমাদের ঢাকাতে হয়নি। এত বেশি গরম ছিল বাসার ভিতরে, বাইরে এসে অনেকটা ভালো লাগতেছিল, একদম রিল্যাক্স। শেষ, আমরা বাসায় যাবো না, এটা ধরে নামো, সাবধানে। ভয় করতেছে কিন্তু আমার। আচ্ছা, কারো কি এরকম মাঝে মাঝে মনে হয় যে আমাদের সাথে যখন কারো কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়, মনে হয় কি যে ভুল মনে হয় আমারই, নাকি আমার নিজের একারই এরকম মনে হয়? আমি অন্য কাউকে দোষারোপ করার আগে আমার 10 বার মাথায় আসে যে আমার কোনো হয়তো ল্যাকিংস, আর আমার জন্য হয়তো এই ঝামেলাটা হচ্ছে। বাট স্টিল একটা সম্পর্ক মেনটেন করার জন্য তো শুধু আমার একার বা যে কোনো একজন পার্সনের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কিছুই নাই, কারণ এক হাতে কখনোই তালি বাজে না। আমি এত সম্পর্ক নিয়ে কেন কথা বলতেছি জানি না, কারণ জানি না। আবার একটা কারণ হচ্ছে যে আমি সম্পর্ক জিনিসটা নিয়ে এত বেশি ভুক্তভোগী যে সব কিছু বলার আগে হয়তো আমার কাছে এই ব্যাপারটাই বারবার মাথায় আসতেছে। যাই হোক, আমাদের সাত ভ্রমণ শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পর আমাদের প্রধান কাজ হবে আমাদের যে পরোটা দিয়ে একটা রেসিপি আমাদের ফারিজা মাহনুর, যেটা বানানোর জন্য আমাকে কয়েকদিন ধরে বলতেছে, সেটার জন্য আমাদের লাগবে পরোটা, যেটা আমাদের বাসায় শেষ হয়ে গেছে। এটা আমরা আনতে যাব। এখন আমরা যাচ্ছি না, কারণ বাইরে একটু রোদ ছিল, প্লাস হচ্ছে আমাদের লিফট বন্ধ ছিল। একটু পরে লিফট ওপেন করবে, দেন আমরা নিচে যাব, আমাদের যা যা দরকার আমরা কিনে নিয়ে আসবো, তারপর আমরা আমাদের রান্না শুরু করব। দেখেন কেমন জায়গায় একটা গাছ হয়ে আছে, কি অদ্ভুত না? বাঁচার তাগিদে আমরা সবাই কোনো না কোনো ব্যবস্থা করেই নেই। বৃক্ষগুলোর কাহিনী ব্যতিক্রম। জিনিসটা সুন্দর, জিনিসটা আপু অনেক খুঁজে খুঁজে কিনে এখানে লাগাইছে, আমাকে দেখাইছিল অবশ্য লাগানোর আগে, কেনার আগে। সো চলে আসছি আমরা। কোথায় যাচ্ছ? বাইরে। কি কি কিনবো জানো আমরা? পরোটা, সসেজ আর চিলি সস। চলো। ওই যে বললাম, সবার মাথা খারাপ করে দিচ্ছে, সে তার রেসিপি বানাবে, যা যা দরকার কিছু জিনিস ছিল না, তো আমরা যাচ্ছি সেগুলো আনতে। বাচ্চাটা খুব এক্সাইটেড, ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, শেখার আগ্রহ আছে, ওর এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে, অনেক ক্রিয়েটিভ মাইন্ডের। এতটুকু একটা বাচ্চা অনেক স্মার্ট, ওর কথাবার্তা, ওর সব কিছুর অবজারভেশন মানে খুবই ভালো, এত বেশি অবজার্ভ করতে পারে। এই মানুষগুলো লাইফে অনেক ব্রিলিয়ান্ট হয়। ওর এই কোয়ালিটিসগুলো আমার খুব ভালো লাগে। এত ছোট মানুষ, রান্না বান্নায় এত আগ্রহ, পারুক না পারুক ও খুব চেষ্টা করতে চায় যে আমি এটা ওটা করব বা হেল্প করব। এই জিনিসগুলো ভালো, যেটা এখনের বাচ্চাদের মধ্যে খুব দেখা যায় না। তো আমরা এখানে আমাদের জিনিসপত্র কেনার পরে আমরা আইসক্রিম কিনেছি, ফারিজার জন্য চকবার, আমার জন্য ব্ল্যাক ফরেস্ট। আমরা সব কিছুই পেয়েছি, শুধু একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে চিলি সস। কিছু দরকার নেই, বাসায় অনেকগুলো সস আছে, একটা সস আমরা স্কিপ করতেই পারি। আমরা আইসক্রিম কিনে নিয়ে আসছি, সসেজের পরোটা কিনতে চাই। একটা বিড়াল কত কিউট না ফারিজা, দেখেন কি করতেছে, বিড়াল ছানা।
কিউট আছে অনেক না? বিলু খাচ্ছে আর মাখাচ্ছে। বিলু আমি বলি বিলু মুখের অবস্থা বিড়াল ছানার মতো করে এত সুন্দর করে কথা বলে ও বিড়ালের মতো। মজা। তাড়াতাড়ি টপাটপ করে খেয়ে নাও, বলে যাচ্ছে। বিড়াল ছানা। এখন আমরা ফারিজার ভাইরাল রেসিপি পরোটা কুচি কুচি করে কেটে চাউমিন বানানো হবে তার জন্য চাউমিন সব কিছু রান্নার জন্য কিছু কিছু জিনিস আগে থেকেই কাটা ছিল ফ্রিজে, যেমন গাজর আর পেঁয়াজ। বাদ বাকি যা কিছু ছিল সেগুলো আমরা এখন বসে বসে কাটবো। যে বললাম না, ওর আগ্রহ দেখেন, ছোট মানুষ তারপরে সে কাটবে, আমাকে কাটতে দিবে না, সেই কাটবে। এইটুকুনি বাচ্চার আগ্রহটা দেখেন, এই বিষয়গুলো খুব ভালো, ফিউচারে অনেক হেল্প করবে। সেই কাটবে, আমাকে কাটতে দিবে না, প্রথমে আমি এগুলো কাটি তারপর তুমি কেটো। আপু আমার আমাদের এই শেষে মাঝখানে হেল্প করতেছিল, এটা ওটা লাগবে সেগুলো এসে দিচ্ছিল। রান্না বান্নার মধ্যে আসলে কি রান্না করতে বেশি সময় লাগে না, বাট এই যে যেই কাটাকুটি সব কিছু এগুলোই মেন ইস্যু। এগুলো করতে দেখবেন যে ম্যাক্সিমাম রেডি করতেই টাইম লাগে যাবে অনেক বেশি, কাটাকাটি গোছানো। বাট রান্না করতে খুব অল্প টাইমই লাগে, অ্যান্ড খাইতে তো আরও বেশি কম টাইম লাগে। আরও বেশি কম টাইম মানে মানে আরও বেশি কম টাইম মানে আমি কী বলতেছি, যাই হোক আরও কম টাইম লাগে, খাইতে বেশি সময় লাগে না, রান্না করতেও বেশি সময় লাগে না। বাট কী করতে সময় লাগে, রান্নার প্রিপারেশন করতে, যেটা আমরা দুজন মিলে করতেছিলাম। আমরা সসেজেস দিব, চিংড়ি মাছ দিব, ডিম দিব। আমরা চাচ্ছিলাম যে রেসিপিটা একটু মজাদার হোক, যাতে সবাই মিলে আমরা বিকালের নাস্তা হিসেবে এটাই খেতে পারি। তো আপু আমাদের এসে এটা ওটা বলে দিচ্ছিল যে এভাবে করো ওভাবে করো, আর আমরা দুজনে মিলে গোলা কাটাকাটি করতেছিলাম। সসেজের জিনিসটা আমার অনেক পছন্দ, কেন জানি খুব ভালো লাগে। সো আখরোট দিতে চাচ্ছিলাম, ফারিজা বললো যে বেশি দিও না, যেহেতু ও ছোটো মানুষ, ওর পছন্দ অনুযায়ী করতেছি। সো এখানে কোনো প্রকার কোনো তার নির্দেশনার বাইরে যাওয়া যাবে না, তারপরেও আমি অল্প কিছু দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিব। চিংড়ি মাছগুলো ডিপে ছিল, যার জন্য বরফ হচ্ছিল, বাট আমি তারপর ওভাবেই কেটে নিয়েছি কুচি করে। সব কিছু কাটাকুটি হয়ে যাওয়ার পরে আমরা রান্না করব। রান্না খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা শুধু মিক্সিংয়ের ব্যাপার। পরোটা আমরা অলরেডি আগে ভেজে কুচি করে কেটে রেখেছি। তারপর হচ্ছে সসেজের মাছ, এখন এই যে দেখেন মাছ আর সসেজেরগুলো সুন্দর মতো ভেজে নিব। তারপর বাদ বাকি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা মিক্স করলেই হয়ে যাবে। এটা নর্মাল সব কিছু ভেজে নিয়ে মিক্স করলেও হয়, আবার আপনারা চুলার মধ্যেও করতে পারেন। আই হোপ এটা অনেকেই জানে, এই রেসিপিটা ট্রাইও হয়তো করেছে, আমি কখনো ট্রাই করি নাই, বাট এই যে আজকে ফারিজার জন্য করা হচ্ছে, তো আমারও ট্রাই করা হয়ে গেল। একটা সময় রান্নাবান্নার প্রতি খুবই আগ্রহ ছিল, আমার রান্নাবান্না খুব পছন্দ, কিন্তু জীবনের ব্যস্ততার তাগিদে সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। এই যে ব্যাপারটা, ব্যস্ততার তাগিদে সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন মোটামুটি সময় ছিল, এত কাজের প্রেশার ছিল না, দৌড়াদৌড়ি ছিল না, লাইফে যান্ত্রিকতা ছিল না। সো তখন যেটা মন চাইতো যেটা দেখতাম সেটাই আমরা ট্রাই করতাম। পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর আর ক্যাপসিকাম। আর এখন তো রান্নাবান্নার অলসতাকে মাঝে মাঝে না খেয়েও থাকতে ইচ্ছা করে, যে এখন রান্নাবান্না করতে হবে, ঠিক আছে খাবো না, পাখিবাজি। আমরা অনেক কিছু এর মধ্যে অ্যাড করতেছি, যার জন্য প্রসেসিংটা একটু লেন্দি মনে হচ্ছে, বাট এটা খুবই ইজি একটা রেসিপি। জাস্ট জিনিসগুলো দিয়ে মিক্স করে নিয়েই হয়ে যাবে। ভালোভাবে যদি আপনি মিক্স করে অনেক টপিংস দিয়ে বানান, তাহলে খেতে ভালোই হবে, খারাপ না। চিলি ফ্লেক্স, ওয়েস্টার সস, টমেটো সস আর সয়া সস। আমরা রান্না করতেছি চিকেন দিয়ে।
রান্নার প্রিপারেশনের শুরু থেকে লাস্ট অবধি আমার সাথে থেকে সব কিছুতে হেল্প করে তারপর সে রান্না বান্নাটা করছে। ওর আগ্রহ দেখে আমি অনেক ইন্সপায়ার হই। ছোট মানুষ, আমার একটা পছন্দের মানুষ, একটা গুলু গুলু বাবু। আমাদের রান্না অলমোস্ট শেষ, এখন আমরা সব কিছু জাস্ট মিক্স করতেছি। রান্নাবান্না শেষ, এখন সবাই মিলে খাওয়ার জন্য সাজানো হয়েছে। আর এটা সাজাইছে ফারিজা মাহনুর। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছি। সন্ধ্যা লেগে গেছে, সো বেশি লেট করে আমি বেরোবো না, যার জন্য খেয়ে দিয়ে আপুর সাথে কথা বলে তারপর আমি বের হয়ে গেছি। এখন সোজা বাসায়। সো আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে আবার অন্য একদিন অন্য একটা গল্প নিয়ে। টাটা।